মুসল্লিয়ানে কেরাম, গত জুম্মায় জিলহজ মাসের প্রথম 10 দিনের 15টি আমল নিয়ে আলোচনা করছিলাম। প্রথম 10টি আমল নিয়ে আলোচনা শেষ হয়েছে, বাকি রয়েছে 5টি আমল। আজকে ইনশাআল্লাহ সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সারা বছরের শ্রেষ্ঠ 10 দিন। সম্মানিত 4টি মাস 12 মাসের মধ্যে, সেই 4টি মাসের মধ্যে হতে জিলহজ মাস সবচেয়ে বেশি সম্মানিত। জিলহজ মাসের 29 বা 30টি দিনের মধ্যে প্রথম 10টি দিন সবচেয়ে বেশি সম্মানিত, আর প্রথম 10 দিনের মধ্যে 10 নম্বর দিন ঈদুল আজহা কুরবানির দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে বেশি সম্মানিত। তো জিলহজ মাসের এই প্রথম 10 দিনে যে করণীয় 15টি আমল রয়েছে, তার মধ্যে থেকে 10টি আমল নিয়ে ইতিমধ্যে গত জুম্মা আলোচনা হয়েছে। বাকি 5টি আমল নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। 11 নম্বর আমল হলো সূরাতুত তাওবাহ 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সম্মানিত দিনগুলোতে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না, গুনাহ করো না। গুনাহের কারণে তোমাদেরকে যখন জাহান্নামে আগুনে জ্বলতে হবে, তখন তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলাই আগুনে জ্বলবে। তাহলে নিজে গুনাহ করার অর্থ নিজের শরীরের উপরে কি করা? জুলুম করা। যে গুনাহ করবে তার শরীর জাহান্নামে আগুনে পড়বে। তাহলে সে যে গুনাহ করলো, সে মূলত কি করলো? নিজের শরীরের উপরে, নিজের জানের উপরে জুলুম করলো। 12 নম্বর আমল হলো 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন 23 ওয়াক্ত নামাজ। 5 দিনে মূলত 25 ওয়াক্ত নামাজ হয়। একদিনে যদি 5 ওয়াক্ত হয় তাহলে 5 5 কত? 25, কিন্তু 23 ওয়াক্ত নামাজ। 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত। তাহলে 13 তারিখের মাগরিব এশা 2 ওয়াক্ত বাদ পড়া লাগবে না। 9 তারিখ ফজর থেকে নিয়ে, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজে, প্রত্যেক ফরজ নামাজের পর বালেগ পুরুষ বালেগা মহিলা একাকী নামাজ পড়ুক, জামাতের সাথে নামাজ পড়ুক। নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 13 নম্বর আমল জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ ঈদের আগের দিন, আরাফার দিন রোজা রাখা। অর্থাৎ ঈদ যদি হয় বৃহস্পতিবারে, তাহলে আমরা বুধবার ফজর থেকে নিয়ে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিকগুলা পড়ব। ইমাম সাহেব পড়বেন, মুসল্লিরাও পড়বেন, জোরে জোরে পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো 13 নম্বর আমল হলো আরাফার দিন রোজা রাখা। ঈদ যদি হয় বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতিবার হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ। 9 তারিখ তাহলে বুধবার, ঈদের আগের দিন বুধবার দিন জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখা। এ সম্পর্কে তিরমিজি শরীফের 49 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। কোন ব্যক্তি যদি জিলহজ মাসের 9 তারিখে কুরবানির দিন, জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিনের আগের দিন
কোন ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের আগের এবং 1 বছরের পরের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যত হাদিসে গুনাহ মাফের কথা আসছে, এই সমস্ত গুনাহ দ্বারা উদ্দেশ্য সগীরা গুনাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করেন না। আর যে সমস্ত গুনাহ কেবলমাত্র আল্লাহর হক নষ্ট করার কারণে হয়েছে, সেই সমস্ত সগীরা গুনাহই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আমলের মাধ্যমে মাফ করে দেন। যদি কোনো ব্যক্তি কোনো বান্দার কারো হক নষ্ট করে থাকে, তাহলে সেগুলো এই সমস্ত নামাজ দ্বারা মাফ হবে না। সেই ব্যক্তির কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে, তার হক পরিশোধ করতে হবে, অথবা তার কাছে মাফ চাইতে হবে। সে যদি মাফ করে দেয় তাহলে মাফ হবে। 14 নম্বর আমল হলো ঈদের দিনের সুন্নতগুলি পালন করা। ঈদের দিনে অনেক সুন্নত রয়েছে, 15-16টি সুন্নত রয়েছে, সেই সুন্নতগুলি পালন করা। 15 নম্বর আমল হলো যাদের সামর্থ্য রয়েছে, নেশাব পরিমাণ সম্পদ যাদের কাছে রয়েছে, ঈদুল আজহার 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত সময় থাকে কুরবানি করা। কুরবানি ওয়াজিব হয় কতটুকু সম্পদ থাকলে? 52.5 তোলা রূপা, অথবা 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 তোলা রূপার বাজার মূল্য। বর্তমান বাজার মূল্য একটু কম, রমজানে বেশি ছিল। বর্তমান সময়ে 52.5 তোলা রূপার বাজার মূল্য 1,80,000 টাকা। কত টাকা? 1,80,000 টাকা। এই পরিমাণ টাকা, অথবা 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 তোলা রূপা, অথবা এই পরিমাণ টাকা সমপরিমাণ সম্পদ, দৈনন্দিন প্রয়োজনের অতিরিক্ত যদি কারো কাছে থেকে থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। দৈনন্দিন প্রয়োজনে মানুষের যেগুলো কাজে আসে, সেগুলাই শুধু প্রয়োজন হিসাবে